ফিলিস্তিনের মানুষের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে সংগ্রহ করে শোক বই তৈরি করেছে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটের শিক্ষার্থীরা। ফিলিস্তিনের মানুষের প্রতি আমাদের বাংলাদেশের মানুষের জনসাধারণের পেশা শ্রম নির্বিশেষে তাদের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো তারা কি মনে করে বা তাদের যে অনুভূতিগুলো সেগুলো আমরা বইয়ের আকারে ধরে রাখতে চাই এবং এটা যেন পরবর্তীতে রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। দেশের নানা প্রান্তের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মনোভাব সংগ্রহ করা হয়েছে মোরাল চাইল্ড পরিবারের পক্ষ থেকে। এখানে 12,000-এর বেশি মানুষ তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেছেন। ইতিমধ্যে বাংলাদেশে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মতামত সহ এবং শিক্ষার্থীদের মতামত সহ সকল পর্যায়ের মতামত সংগ্রহ করে ইতিমধ্যে 12,000-এর উপরে একটি মতামত সংগ্রহ করে বই পুস্তকাকারে প্রকাশ করা হয়েছে। মোরাল চাইল্ডের স্বেচ্ছাসেবীরা মানুষের শোক, মন্তব্য, অনুভূতি, প্রার্থনা ও প্রতিবাদের ভাষা সংগ্রহ করেছেন। অংশগ্রহণকারীরা তাদের নাম, ঠিকানা ও স্বাক্ষর যুক্ত করে দায়িত্ব নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। গাজা এবং সমগ্র ফিলিস্তিন জুড়ে দীর্ঘদিন যাবত ইসরায়েলি বর্বরতা। দ্বিতীয় শ্রেণীর শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করেন। ক্লাস 2 থেকে শুরু করে একদম বৃদ্ধা পর্যন্ত আমাদের মন্তব্য দিয়েছেন, আবেগ অনুভূতি লিখেছেন, সেটা আমরা একত্রিত করেছি। এটা আমরা বাধাই করে এখন বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালাচ্ছি। বইটিকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে চান এই উদ্যোগের সাথে জড়িত শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনালি আমরা পাবলিশ করার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা সেটা করব এবং এটা সংরক্ষণ করে রেখে আমাদের ভালোবাসাটা স্থায়ীকরণ করে রাখবো। ফিলিস্তিনের জন্য শোককথা বা কন্ডোলেন্স টু প্যালেস্টাইন নামের 3000 পাতার বিশাল এই বই শুক্রবার বাদ জুমা ডুয়েট ক্যাম্পাসে উন্মোচন করা হয়। শিক্ষার্থীদের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় শোক বই। আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। ডুয়েটের শিক্ষার্থীরা মনে করেন এই ব্যতিক্রমী উদ্যোগটি একদিকে যেমন হতে পারে একটি বিশ্ব রেকর্ড, অন্যদিকে এটি হয়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ মানবিক স্মারক, যা প্রমাণ করবে আমরা নীরব ছিলাম না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। ভবিষ্যতে যদি কেউ রিসার্চ করতে চায় সাধারণ মানুষের অনুভূতি নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে, তারা যাতে এইটা কাজে লাগাইতে পারে, এই জন্যই মূলত আমাদের স্থায়ীকরণ করে রাখা। শাহনাজ পারভীন, কালবেলা।